আপনাকে যদি প্রশ্ন করা হয় যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি, আপনি যদি অবগত না হন তাহলে আপনি এটাই বলবেন যে আমি জানি না। আর যদি আপনি ইসলামিক ইতিহাসের উপর অবগত হয়ে থাকেন, জ্ঞান রাখেন, তাহলে আপনি এটাই বলবেন যে তিনার বাবা ছিল না। কিন্তু এই কথাটা বলার পরেই অনেক ব্যক্তি অজ্ঞতার কারণে আপনাকে এই প্রশ্নটা করতে পারে যে একজন মহিলা, একজন নারী কি স্বামীবিহীন দুনিয়ার বুকে সন্তান জন্ম দিতে পারে? অনেকেই তো নাউজুবিল্লাহ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে এমনও অপবাদ দিয়ে রাখছেন যে তিনি অবৈধ সম্পর্কের মাধ্যমে সন্তান জন্ম দিয়েছিলেন। শুধু তাই নয়, দুনিয়ার বুকে এমন একটি সম্প্রদায় রয়েছেন যিনাদের বিশ্বাস হলো যে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং আল্লাহ তাআলার সন্তান। নাউজুবিল্লাহ। আপনার মনেও যদি কখনো এই প্রশ্নগুলো এসে থাকে তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা কোরআনুল কারীম ও সহিহ হাদিস ও তাফসীর এবং ইসলামী আকীদার আলোকে এই বিষয়টি সম্পূর্ণভাবে জানব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলকে আজকের এই পর্বতে। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা নিয়ে অনেক মানুষ বিভ্রান্ত। কেউ কৌতূহলবশত প্রশ্ন করে, আবার কেউ ইসলাম সম্পর্কে ভুল ধারণা ছড়ানোর উদ্দেশ্যে প্রশ্ন তোলে। ভিডিওটি শুরু করার আগে একটি বিষয় মনে রাখুন, হযরতে মারিয়াম আলাইহিস সালাম ইসলামে এমন একজন সম্মানিত নারী যার পবিত্রতার সাক্ষ্য স্বয়ং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন। তাই তার সম্পর্কে কোনো অপবাদ বিশ্বাস করা একজন মুসলিমের জন্য বৈধ নয়। এখন চলুন শুরু করি। প্রথমে জানতে হবে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত পবিত্র, ইবাদতগুজার এবং আল্লাহ ভীরু একজন নারী। ছোটবেলা থেকেই তাকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর ইবাদতের জন্য উৎসর্গ করা হয়েছিল। মহান আল্লাহ তাআলা তাকে বিশেষ মর্যাদা দান করেছিলেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানে আয়াত নম্বর 42-এ এমনভাবে বলেছেন, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করেছেন, পবিত্র করেছেন এবং বিশ্বের সব নারীর উপর তোমাকে শ্রেষ্ঠতা দান করা হয়েছে। চিন্তা করে দেখুন, যাকে আল্লাহ তাআলা নিজেই পবিত্র ঘোষণা করেছেন তার বিরুদ্ধে কোনো অপবাদ কি সত্য হতে পারে? কোরআন ও সহিহ ইসলামী বর্ণনায় কোথাও প্রমাণ নেই যে ঈসা আলাইহিস সালামের জন্মের আগে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয়েছিল, বরং তিনি ছিলেন অবিবাহিত ও সম্পূর্ণ পবিত্র। তাহলে সন্তান এলো কিভাবে? এর উত্তর কোরআনে নিজেই দিয়েছেন। একদিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্জন স্থানে ইবাদতে ছিলেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কাছে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সুদর্শন মানুষের রূপে তার সামনে উপস্থিত হন। মরিয়ম ভয় পেয়ে বললেন, আমি তোমার থেকে পরম দয়াময়ের আশ্রয় চাই, যদি তুমি আল্লাহ ভীরু হও। তখন জিবরাইল বললেন, আমি তো তোমার প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত দূত, আমি এসেছি তোমাকে একটি পবিত্র পুত্রের সুসংবাদ দিতে। এ কথা শুনতে মরিয়ম বিস্মিত হয়ে বললেন, আমাকে কোনো মানুষ স্পর্শ করেনি এবং আমি অসৎ নারীও নয়, তাহলে আমার সন্তান হবে কিভাবে? এই প্রশ্নটি শুধু মারিয়ামের নয়, আজও অসংখ্য মানুষেরও মনে একই প্রশ্ন জাগে। তখন জিবরাইল বললেন যে এভাবেই হবে, তোমার রব বলেছেন এটি আমার জন্য খুবই সহজ। কোরআনুল কারীমে তাফসীর অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে হযরতে মারিয়ামের জামার কলার বা বিশেষ অংশে ফু দিলেন। সেই ফুয়ের মাধ্যমে আল্লাহ তাআলার হুকুমে অলৌকিক ক্ষমতার বলে হযরতে মারিয়াম গর্ভবতী হলেন। এখানে কোনো মানবীয় স্পর্শ বা শারীরিক সম্পর্কের কোনো সংযোগ ছিল না। এটি ছিল কেবল মহান আল্লাহর এক অলৌকিক সিদ্ধান্ত। কোরআনে কারিমে বর্ণিত রয়েছে, যখন গর্ভধারণের সময় পার হলো এবং প্রসব বেদনা শুরু হলো, তখন হযরতে মারিয়াম লজ্জা ও সমাজের ভয়ে নিজের এলাকা ছেড়ে এক দূরবর্তী স্থানে চলে গেলেন। চিন্তা করুন, একজন নারী যিনি সারা জীবন পবিত্রতা ও ইবাদতের প্রতীক ছিলেন, আজ তার গর্ভে সন্তান।
সমাজ তাকে কিভাবে দেখবেন, লোকজনের প্রশ্ন জবাব তিনি কিভাবে দিবেন, এই মানসিকভাবে চরম কঠিন পরিস্থিতিতে প্রসব বেদনায় বেকুল হয়ে তিনি একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। কষ্ট ও বেদনায় কাতর হয়ে তিনি বলে উঠলেন, হায়, আমি যদি এর আগেই মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে সম্পূর্ণ মুছে যেতাম। এটি ছিল একজন অত্যন্ত লজ্জাশীল ও আল্লাহ ভীরু নারীর হৃদয়ের গভীর আকুতি। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় বান্দিকে একা ফেলে দেননি। খেজুর গাছের নিচে থেকে অলৌকিক আওয়াজ এলো। আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি বিস্মিন্ন হয়ো না, তোমার প্রতিপালক তোমার পায়ের নিচে একটি ঝর্ণা ধারা প্রবাহিত করেছে। তুমি খেজুর গাছ ধরে নিজেকে ঝুঁকুনি দাও, তা থেকে তোমার উপর সুস্বাদু ও পাকা খেজুর ঝরে পড়বে। সুতরাং খাও, পান করো এবং চোখ জুড়াও। সূরা মারিয়াম। আল্লাহ তাআলা তাকে আরো নির্দেশ দিলেন, যদি মানুষের মুখোমুখি হতে হয় তবে যেন মৌনতার রোজা পালন করে। তাকে বলা হলো, কেউ প্রশ্ন করলে ইশারায় জানিয়ে দিতে যে আমি দয়াময় আল্লাহর উদ্দেশ্যে রোজা করেছি। তাই আজ আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। সন্তান প্রসবের পর হযরতে মারিয়াম সাদুজ্জাত শিশু ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে নিজ সম্প্রদায়ের কাছে ফিরে এলেন। তৎকালীন বনি ইসরায়েল সমাজ যখন একজন অবিবাহিত নারীর কোলে নবজাতক শিশু দেখল, তখন তারা সত্য মিথ্যা যাচাই না করে তুমুল হইচই শুরু করে দিল। অপবাদ ও নিন্দার ঝড় উঠল চারদিক। তারা বলতে লাগলো, হে মারিয়াম, তুমি তো এক অদ্ভুত ও জঘন্য কাজ করে বসেছ। হে হারুনের বোন, তোমার পিতা তো কোনো অসৎ লোক ছিলেন না, আর তোমার মাতাও তো কোনো বেবিচারী নারী ছিলেন না। তাহলে তোমার এই সন্তান কোথা থেকে এলো? সূরা মারিয়াম। চিন্তা করুন কতটা কঠিন এক পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তিনি। চারপাশে মানুষ তাকে চরম অপমান করছে, অথচ নিষ্পাপ। কিন্তু মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখেছিলেন। তিনি মুখে একটি শব্দ উচ্চারণ করলেন না। আল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি আঙ্গুল দিয়ে নির্দেশ করলেন তার কোলে থাকা ছোট্ট শিশু ঈসা আলাইহিস সালামের দিকে। এ কথা শুনে লোকজন আরো ক্ষিপ্ত হয়ে বলল, যে শিশু এখনো দুলনায় শুয়ে আছে, যার মুখে এখনো কথা ফোটেনি, আমরা তার সাথে কিভাবে কথা বলবো? সূরা মারিয়াম। ঠিক তখন ঘটল ইতিহাসের অন্যতম সেরা মুজিজা বা অলৌকিক ঘটনা। যে শিশু কেবল জন্মগ্রহণ করেছে, সেই সদ্যজাত শিশু ঈসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কুদরতে স্পষ্ট ভাষায় কথা বলে উঠলেন। সমবেত সব মানুষের সামনে শিশু ঈসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, আমি তো আল্লাহর বান্দা। তিনি আমাকে কিতাব ইনজিল দান করেছেন এবং আমাকে নবী করেছেন। তিনি আমাকে বরকতময় করেছেন যেখানেই আমি থাকি না কেন। আর তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, যতদিন আমি জীবিত থাকি ততদিন সালাত আদায় করতে ও যাকাত প্রদান করতে, এবং আমাকে আমার মায়ের প্রতি অনুগত করেছেন। তিনি আমাকে নিষ্ঠুর ও হতভাগ করেননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত অবস্থায় উত্থাপিত হব। সুবহানাল্লাহ। একটি সদ্যজাত শিশুর মুখ থেকে এমন প্রাঞ্জল কথা শুনে পুরো সমাজ স্তব্ধ হয়ে গেল। শিশু ঈসা আলাইহিস সালামের প্রথম বাক্যটি ছিল, আমি আল্লাহর বান্দা। এই একটি বাক্য দিয়ে তিনি দুটি বড় ভ্রান্তি দূর করলেন। নাম্বার 1, তিনি নিজের মায়ের নিষ্পাপতা ও পবিত্রতা প্রমাণ করলেন। নাম্বার 2, স্পষ্ট করে দিলেন যে তিনি ঈশ্বর বা ঈশ্বরের পুত্র নন, বরং মহান আল্লাহর একজন সৃষ্টি ও বান্দা। অনেকে যুক্তির খাতিরে প্রশ্ন করেন যে পিতা ছাড়া সন্তান জন্ম নেওয়া কি বৈজ্ঞানিক বা মানসিকভাবে সম্ভব? প্রথমত, মহান আল্লাহ হলেন সমস্ত নিয়মের স্রষ্টা। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা হযরতে ঈসা আলাইহিস সালামের সৃষ্টিকে হযরতে আদম আলাইহিস সালামের সৃষ্টির সাথে তুলনা করেছেন। সূরা আল ইমরানের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহর নিকট ঈসার দৃষ্টান্ত আদমের মতো। তাকে তিনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন, তারপর তাকে বলেছেন হও, অমনি তা হয়ে গেল। একটু গভীর মনোযোগ দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করুন। হযরতে আদম আলাইহিস সালামের পিতা ও মাতা উভয় ছাড়াই
সৃষ্টি হয়েছিলেন। হজরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবল পুরুষ আদম আলাইহিস সালাম থেকে কোনো নারী ছাড়া সৃষ্টি করেছিলেন। সাধারণ মানব জাতি পিতা ও মাতা উভয়ের মাধ্যমে সৃষ্টি হয়। হজরত ঈসা আলাইহিস সালাম কেবল নারী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোনো পিতা ছাড়া সৃষ্টি হয়েছেন। এই চার ধরনের সৃষ্টির মাধ্যমে মহান আল্লাহ তাআলা মানব জাতিকে তার অসীম কুদরত ও ক্ষমতার পূর্ণাঙ্গ রূপ দেখিয়েছেন। তিনি প্রমাণ করেছেন সন্তান জন্ম দেওয়ার জন্য পিতা মাতার সাধারণ জৈবিক নিয়ম আল্লাহর জন্য বাধ্যবাধকতা নয়। তিনি চাইলে যে কোনো উপায় সৃষ্টি করতে পারেন, তার শুধু একটি বাক্যই যথেষ্ট, কুন হও, আর অমনি তা হয়ে যায়। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের আলোচনা থেকে আমরা যে বিষয়গুলি পরিষ্কারভাবে জানতে পারলাম, হজরতে মারিয়াম ছিলেন পৃথিবীর ইতিহাসের অন্যতম পবিত্র ও শ্রেষ্ঠ নারী। হজরতে ঈসা আলাইহিস সালামের জন্ম সম্পূর্ণভাবে আল্লাহর কুদরত ও অলৌকিক মুজিজা। হজরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র নন, বরং তিনি আল্লাহর একজন সম্মানিত নবী ও প্রিয় বান্দা। যারা হজরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে অপবাদ দেয়, তারা মারাত্মক গুনাহে লিপ্ত হয়ে থাকে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে, তবে ভিডিওটি একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে ভুল ধারণা দূর করতে সাহায্য করুন। আপনার মনে যদি ইসলাম বা অন্যান্য নবীদের জীবন সম্পর্কে কোনো প্রশ্ন থাকে, তবে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন। ইসলামিক এমন আরও শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।